কখন আমি দাঁড়িয়ে থাকবো, রহমান আমি আপনার বান্দা। আল্লাহ বলবে বান্দা বললে কি হবে, তুই তো আমল করিস নাই। তখন আমি বলবো তুমি না কোরআনে বলেছো ইবাদুর রহমান, রহমানের বান্দা বলেছো। মালিক বলবে তুই তো আমাকে রাজি করতে পারিস নাই। দেখলাম আমি দাঁড়ানোতে মাওলা আমার উপর রহমানের নজরিয়ত দেয় নাই। আমি আস্তে করে রুকু সিস্টেম হয়ে গেলাম, মালিক আমার উপর নজর করো। মালিক আমার দিকে নজর করলেন না, আমি সিজদায় লুটিয়ে গেলাম। মালিক এটা সর্বোচ্চ সম্মান। আমার এই মাথা জীবনে আমি সূর্যের সামনে ঝুঁকাই নাই, জীবনে আমি চাঁদের সামনে ঝুঁকাই নাই, জীবনে আমি তারকার সামনে ঝুঁকাই নাই, জীবনে আমি গাছগাছালির সামনে ঝুঁকাই নাই, জীবনে আমি পাথরের সামনে ঝুঁকাই নাই। কিন্তু যিনি আজ আহকামুল হাকিমিন তার কদমের সামনে আমি ঝুঁকিয়ে গেছি। আমার রহমান বলছে আমার রহমানের সামনে আমি সিজদায় লুটিয়ে গেছি। আমার মাথা কি জীবনে কারো সামনে ঝুঁকছে? ঝুঁকে নাই। আজকে কার সামনে ঝুঁকে গেছে? রহমানের সামনে। কেন? উনি আহকামুল হাকিমিন। ওই দৃশ্যটা মাওলা মনে করিয়ে দেওয়ার জন্য। যেমন আজকে আপনি নিশ্চয়ই দোকান খুলেছিলেন, নিশ্চয়ই আপনি বাজারে গিয়েছিলেন, নিশ্চয়ই আপনি কাপড় চোপড় দৌত করেছিলেন, নিশ্চয়ই আপনার ঘর আপনি ক্লিন করেছিলেন, নিশ্চয়ই আপনি আজকে দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু যখন আজান হয়েছে আপনার কাজ স্টপ হয়ে গেছে, আপনি এসে গেছেন কোথায়? মসজিদে। কেন? রহমানের সামনে দাঁড়ানোর জন্য। তো ওই কথাটা আল্লাহ মনে করিয়ে দিচ্ছে 5 বার নামাজ দিয়েছি। কেন? সে ঠিক যেইভাবে তুমি মসজিদে এসে দাঁড়িয়ে রুকু সিজদা করে আমি মাওলাকে ডাকছো, সময় আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন ভেঙে পড়বে, আসমান টুকরো হয়ে যাবে, পাহাড় তোলা হয়ে যাবে, সেদিন সত্যিকার ভাবে তোমাকে রহমানের সামনে ওইভাবে অনুনয় বিনয় করতে হবে। তার একজন প্রকৌশলীর সামনে সামান্য চাকরির জন্য আমি মোবাইল সাইলেন্ট করে দিয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম চিন্তা ভাবনা বাদ দিয়ে ওনার সামনে যদি দাঁড়িয়ে যেতে পারি, আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর প্র্যাকটিসটা আমি মাওলা ডেলি 5 বার নামাজের মাধ্যমে তোমাকে দিয়ে থাকি। এটা হচ্ছে আমার প্র্যাকটিস। কিসের? হাসরের ময়দানের প্র্যাকটিস। রহমানের সামনে জানাতে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর প্র্যাকটিসের নাম কি? নামাজ। নামাজ আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, আমি আপনাকে বোঝালে আর একটু আপনি বুঝবেন। যেমন সন্তান যদি 3-4টা থাকে, মাঝে মাঝে একটু কি হয়? ডিস্টার্ব হয়, একটু দুষ্ট হয়। বাবা মা তার উপর কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। যেমন ধরেন আমরা ঘরের মধ্যে 3 জন আছি, আমার উপর আমার বাবা কোনো কারণে বিরক্ত হতেই পারে। ধরেন আমি দুষ্টামি করছি, বা আমার মা যেভাবে চেয়েছে আমি সেভাবে না চলে অন্যদিকে চলছি। আমার বাবা বলছে ওখানে যাও, আমি সেখানে যাই না। আমার বাবা বলে ওখানে যাইও না, আমি সেখানে যাই। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? হয়। তখন বাবা মা কি খুশি হয় না নারাজ হয়? নারাজ হয়। বলছে কি রে, আমি জন্ম দিলাম, আমি লালন পালন করলাম, আর তারে আমি বলি যাও, সে যায় না। আর তারে বলি যাও না, সে ওখানে গিয়ে বসে থাকে। তো আমার বাবা যদি নারাজ হয়, নিশ্চয় আমাকে একটু বকাবকি করবে, শাসন করবে। বকাতে যদি না হয় আমাকে মারবে। কেন? যেন আমি ওই পথে না চলি। যেমন ধরেন গতকালকে, আমি বোঝার জন্য বলছি, গতকাল আমি এমন একটা কাজ করে ফেললাম যেই কারণে আমার বাবা আমার উপর সন্তুষ্ট নয়। তুমি ডাকলেন, আমারে বকাবকি করলেন। তখন বকাবকি করলে কি আমি খুশি হব? না, আমার মনের মধ্যে একটা কষ্ট আসবে যে আমার বাবা আমাকে কি দিচ্ছে? গালি দিচ্ছে, বকা দিচ্ছে। আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমি একটা লিখছিলাম যে আই লাভ ইউ বাবা, বাবা আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। কিন্তু যখন আমার বাবা আমাকে গালি দিচ্ছে, তখন আমার মনে হলো আমি ভালোবাসলে কি হবে? আমার বাবা তো আমাকে ভালোবাসে না। এটা আমার মনে হবে কি হবে না? হবে। যেমন আমরা যখন ক্লাস 9-এ 10-এ পড়তাম, বাবা যখন মারতো তখন আমরা বলতাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমার বাবা। তো বলতাম, কারণ তখন তো আবেগে কাজ করতো যে আমার বাবা কিছু বোঝে না, শুধু আমাদেরকে মারে। বিশ্ব কোথায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি, আমার বাবা এগুলো কি করছে, ও তো বুঝে না। এরকম আমরা বলতাম কি বলতাম না? কেন? মা আদর করে, বাবা কি করে? শাসন করে, এটা স্বাভাবিক বিষয়। তখন আমরা বলতাম আমার বাবা খারাপ মানুষ। কিন্তু আজকে দাঁড়িয়ে যখন বিয়ে করলাম, সন্তান হয়েছে, পরিবার করতে হচ্ছে, বাজার করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, এখন আমি এখানে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি সেদিন আমার বাবা ঠিক ছিল, আমি ভুল ছিলাম।
সেদিন যেদিন আমি বলেছিলাম আমার বাবা খারাপ মানুষ, সেই দিনের কথা যদি আজকে বিবেচনা করি তাহলে আমার এটাই বলতে হবে আমার বাবা কি ছিল, ঠিক ছিল। বলছিলাম কে? আমি। কেন? আমি আবেগে ছিলাম, আমি বন্ধুদের তালে ছিলাম, আমি দুনিয়া বুঝি নাই, তখন আমি আবেগের উপরে চলতে আছি। সেজন্য আমি বলছি আমার বাবা খারাপ মানুষ। কিন্তু আজকে এসে আপনি আপনার বাবাকে বলবেন বিশ্বের সবচেয়ে সেরা মানুষটার নাম আমার বাবা, বলবেন না? বিশ্বের সবচেয়ে বড় শিক্ষকটার নাম আমার মা, এটা বলতে হবে। কারণ এখন এসে, কিন্তু আপনি যখন ক্লাস 9-এ 10-এ 11-এ এখন বলবেন না। কারণ এখন বাবার শাসনটা কি লাগছে না, ভালো লাগছে না, মায়ের ডাক দেওয়াটা ভালো লাগছে না। কিন্তু আমাদের বেলায় যখন আসবেন তখন আপনি বাধ্য হয়ে বলবেন, ইস তখন যদি বাবার কথাটা শুনতাম, মায়ের কথাটা শুনতাম, পরিস্থিতি এখানে নয়, পরিস্থিতি অন্য জায়গায় চলে যেত। তা ধরেন আমার বাবা আমাকে বকা দিলেন, হাসান আমি তোর উপর রাজি না, যেমনভাবে বকা দিয়ে বাবারা দিলেন। এখন আমি চিন্তা করলাম আমি তো আমার বাবার নামে লিখছি আই লাভ ইউ বাবা, কিন্তু আমার বাবা তো আমাকে বকা দিয়েছে, উনি তো আমাকে গালি দিয়েছে। তো আমি ওই কাগজটা কী করে ফেলছি, ছিঁড়ে ফেলতেছি। তো আমার ভাই দেখলেন আমি যে আমার বাবার জন্য একটা বিশাল কাগজ লিখেছি আই লাভ ইউ বাবা, এটা আমি কি করছি, ছিঁড়ে ফেলছি। তো আমার ভাই ডাক দিলেন, কিরে বাবা ভাইয়া কি করছিস? তখন আমি বললাম আমার বাবার জন্য আমি আই লাভ ইউ বাবা লিখেছিলাম, কিন্তু আমার বাবা তো আমাকে গালি দিয়েছে, উনি আমাকে এখন আগের মতো ভালোবাসে না, সেই জন্য আমি কি করে ফেলছি, ছিঁড়ে ফেলছি। এখন আপনি বলেন আমার বাবা আমাকে গালি দেওয়ার কারণে আমার মনে হয়েছে আমার বাবা এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না, সেই জন্য এই লেখাটা যদি আমি দেই উনি উল্টা আমার উপর রিয়াকশন করবে, আমি ছিঁড়ে ফেলছি। এখন বাস্তবতা কি, বাবা আমাকে গালি দিয়েছে কথা ঠিক, কিন্তু আমি যদি আমার এই আই লাভ ইউ বাবাটা আমার বাবাকে দিতাম তাহলে নিশ্চয়ই আমার বাবা বাইন্ডিং করে সে নিজের রুমের মধ্যে রেখে দিতেন এবং বলতেন বাবা তুই দোষ করার কারণে বকা দিয়েছি, কিন্তু ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে। বলতেন কি বলতেন? বলতেন। যদি আমার বাবা জানতেন আমি এরকম একটা লেখা লিখেছি, নিশ্চয়ই আমার বাবা বলতেন কি লিখছিস দেখি তো, আমাকে দিয়ে দেয়। উনি বাইন্ডিং করতেন আমার ছেলে লিখেছে। এখন আপনি একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আমরা গুনাহ করার পর বলি আমার রহমান মনে হয় আমাকে ভুলে গেছে, আমরা গুনাহ করার পর বলি আমার আল্লাহ মনে হয় এখন আমার কথা শুনবে না, আমরা গুনাহ করার পর বলি কেমনে মোনাজাত করব, কারণ আমি তো অনেক দোষ করে ফেলেছি। মাওলা বলেছে সিনেমা দেখবা না, আমি দেখেছি। মাওলা বলেছে অশ্লীল ভিডিও দেখবা না, আমি দেখে ফেলেছি। মাওলা বলেছে ওখানে যাবা না, আমি গিয়েছি। তো আমি যদি আমার বাবার কথা না শুনি, বাবা বকা দেন, কিন্তু আমার মাওলার কথা শুনলাম না, আমার আল্লাহ জীবনে আমার গালি দিছে, বকা দিছে। এই চোখ দিয়ে সিনেমা দেখার পর চোখ কি বন্ধ করে দিয়েছে? কান দিয়ে গান শোনার পর বধির করে দিয়েছে? মুখ দিয়ে গালি দেওয়ার পর আমাকে বোবা করে দিয়েছে? না। কেন? কারণ আমার বাবা আমাকে ভালোবাসে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা, আর রহমান বলছে 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি শুধু তুই বান্দাকে ভালোবাসার জন্য। আপনি কি মনে করছেন যে আপনার আল্লাহকে আপনাকে ভুলে গেছে? কখনো ভুলে নেয়। আপনার রহমান কি আপনাকে ভুলে যাবে? কখনো ভুলবে না। সেই জন্য আল্লাহ বলছেন তুমি চলে গেছো আর আমি অপেক্ষায় আছি, কোন দিন তুমি এসে তওবা করবা আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। এটা হচ্ছে রহমানের চাওয়া। নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো। কার সামনে? আপনার দাঁড়ানো মওলার সামনে, আপনার রুকু মওলার সামনে, আপনার সিজদা আল্লাহর সামনে। তাহলে যেখানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কার সামনে? আল্লাহর সামনে, সেখানে মনোযোগ ডানে বামে যাওয়ার কোনো সুযোগ আছে? আছে।